থিম হরর। রাত 8:30। অফিস প্রায় ফাঁকা। কোম্পানির নতুন ব্রাঞ্চ খোলার সেলিব্রেশন পার্টিতে গেছে সবাই। অন্ধকার করিডোরের মেঝেতে শুয়ে আছে সারি সারি কিউবিকলের ছায়াগুলো। তাদের মাঝে ব্যতিক্রমী হয়ে জ্বলছে একটা কেবিনের আলো, সিইওর রুম। হঠাৎ একটা বেলের আওয়াজে একটু যেন কেঁপে উঠল করিডোরের ছায়াগুলো। সঙ্গে সঙ্গে করিডোরের অন্য প্রান্তে শোনা গেল ব্যস্ত পায়ের আওয়াজ। সিইওর রুমের দরজা খুলে ঢোকে প্যান্ট্রির নতুন রিক্রুট। ম্যাম, এই যে আপনার ব্ল্যাক কফি। ল্যাপটপে খোলা একটা মার্কেটিং প্ল্যান থেকে মুখ ফেরায় বছর 40-এর ইরা সেন। সংযত একটা বিরক্তি ফুটে ওঠে মুখে। 8:33, 8:30 দেওয়ার কথা ছিল। 3 মিনিটে? 3 মিনিটে কত কিছু হতে পারে সে বিষয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ইরা। বাজে সময় নষ্ট। একটু থেমে বলে, তুমি আজকের মতো আসতে পারো। নিচে গার্ডকে বলে দিও আমি এখনো আছি। লোকটা বেরিয়ে যেতে সাদা কফি কাপে একটা ছোট চুমুক দিল ইরা। রিভলভিং চেয়ারের ব্যাকরেস্টে শরীরটা এলিয়ে দেয় ইরা সেন। শরীরে পারফিউম আর ব্ল্যাক কফির সুবাসে মিলেমিশে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে কেবিনে। এই ব্ল্যাক কফিটা ইরা সেনের কর্পোরেট জীবনের লাইফলাইন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে এই চেয়ার অবধি যাত্রায় একমাত্র এই ব্ল্যাক কফিটা স্থায়ী থেকেছে। বিশ্বাস, আনুগত্য, এমনকি আরও ব্যক্তিগত গুহ্য বিষয়েও ইরা অনায়াসে বদলে ফেলেছে। উন্নতির বিন্দুমাত্র হাতছানিতে মুহূর্তে উপড়ে ফেলেছে নিজেকে। চোখের জল, বিশ্বাসভঙ্গ, ভালোবাসা, এই শব্দগুলো তার অ্যাপ্রেজাল, প্রমোশন, ফিডব্যাকে মোড়ানো জীবনে উপরি। স্থায়ী সঙ্গী শুধু এই চিনি দুধ ছাড়া ব্ল্যাক কফি। সামনে কিছু না বললেও তার এই অভ্যেসটা নিয়ে কলিগদের মধ্যে যে আলোচনা হয় তা জানে ইরা। ইরা ম্যামের ব্ল্যাক কফি যদি সহ্য করতে পারিস, আর কোনো কর্পোরেট প্রেসার তেতো লাগবে না ভাই। অফিসটা চালায় হচ্ছে ওই ব্ল্যাক কফির পেয়ালাটা, বুঝলি? বাকি পোস্টগুলো সব নামে আছে জাস্ট। ঘন ঘন প্রমোশন চাইলে আগে ওই ব্ল্যাক কফি গেলা অভ্যেস কর, বুঝলি? কিছু টিটকিরি, কিছু মোহগ্রস্ত প্রশংসা, সবটাই কানে আসে ইরার। ও কিছু বলে না, স্বভাবসিদ্ধ গাম্ভীর্যে এড়িয়ে যায়। কিন্তু এখন যেটা পারল না সেটা হলো পেছন থেকে ভেসে আসা একটা শব্দ। গোলানোর পরে লেগে থাকা তরল ঝাড়ার জন্য কাপে চামচ ঠুকলে যেমন শব্দ হয়, ঠিক সেই শব্দ। সমস্যাটা হলো শব্দটা ইরার খুব চেনা। ওর ভুরু কুঁচকে যায়, মুহূর্তে পেছনে ফেরে। কে? পেছনে কেউ নেই। তড়িৎ বেগে নিজের কাপের দিকে তাকায় ইরা। কাপে কোনো চামচ নেই। না, কোথায় কি? কিন্তু শব্দ থামে না। এখন শব্দটা বাইরে থেকে আসছে, ক্রমাগত কাপে চামচ ঠোকার শব্দ। এবার ভয় লাগে ইরার। পেন হোল্ডার থেকে একটা পেপার নাইফ হাতে তুলে নেয়। ধীরে ধীরে বেরিয়ে আসে বাইরের করিডোরে। ক্যাবিনের চলকে আসা আলোয় অস্বাভাবিক কিছুই চোখে পড়ে না। সারি সারি কিউবিকল গায়ে অন্ধকার মেখে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। কে? ধরতে পারলে পুলিশে দেব। বেরিয়ে এসো, এসো বলছি। ইরাকে তাচ্ছিল্য করতেই যেন ঘরের কোণা থেকে একটা টিকটিকি আওয়াজ করে উঠল। ইরা ধীরে ধীরে প্যান্ট্রির কাছে এসে দাঁড়াল। ভেতরে সাজানো সারি সারি কাপ, বিন্দুমাত্র নড়াচড়ার চিহ্ন নেই। আলোর অভাবে স্পষ্ট কিছু দেখাও যাচ্ছে না। একটু আগেও স্পষ্ট শুনতে পেলাম আওয়াজটা। যাকে, খুব স্ট্রেস পড়ে যাচ্ছে আজকাল। বেরোবো এবার, একবার পার্টিটায় ড্রপ ইন করতে হবে। কিছুটা নিজেকে বোঝাতেই যেন কথাগুলো বলে ওঠে ইরা। অন্ধকার পেছনে ফেলে ফিরে আসে নিজের আলো ভরা ক্যাবিনে।
ঢুকতেই ডেস্কের ওপর কফি কাপের দিকে চোখ যায় ইরা। একদম ঠান্ডা হয়ে গেল। বাকি কফিটা এক ঢোকে গিলে ফেলতে যায় ইরা। ঘন কালো তরলটা জিভের ঢাল বেয়ে গলায় নামতেই চিৎকার করে ওঠে সে। প্রায় আধ ঘন্টা আগে দেওয়া কফি আগুনের মতো গরম কি করে হতে পারে, এই প্রশ্ন করারও সময় পায় না ইরা। দৌড়োয় বাথরুমের দিকে, কল খুলে জল ঢেলে দেয় গলার ভেতর। ভিজে যায় তার ফর্মালস, চোখ দিয়ে জল বেরিয়ে আসে ইরা। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায়, আর ফিরে আসে সেই বহু পরিচিত চামচ ঝাড়ার আওয়াজ। তফাৎ শুধু একটাই, আওয়াজটা একটা কাপে হচ্ছে না। প্যান্ট্রির সমস্ত সারিবদ্ধ কাপে কেউ বা কারা যেন অকাতরে ঝেড়ে চলেছে চামচ। সেই টুংটাং শব্দে কান পাতা দায়। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? Is this a joke? I swear I will eat your job up. Will sue you. এই ধমকানিতেও থামে না বাইরের অর্কেস্ট্রা। বহু পরিচিত এক ঢঙে বেজে চলা আওয়াজটা ধীরে ধীরে আবিষ্ট করে ফেলে ইরাকে। চলন্ত কলের নিচে বসে থাকে সে, জড় পদার্থের মতো স্থির, অনড়। ধীরে ধীরে আওয়াজটা থিতিয়ে আসে। ইরা দোনমনো করে শেষমেশ বেরিয়ে আসে। পুরো অফিসকে গিলে নিয়েছে অন্ধকার। সম্পূর্ণ ভেজা শরীরে ফের একবার সজাগ হয়ে ওঠে ইরা। হাতড়ে হাতড়ে নিজের ক্যাবিনের দিকে এগিয়ে যায়। ক্যাবিনের স্বচ্ছ কাচে নিজের ভেজা শরীরের ছবিটা ফুটে উঠতেই একটু নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ ভেতরে ওয়েট করি, কারেন্ট আসুক আগে। কিন্তু রুমে আর ঢোকা হয় না ইরার। তার প্রতিচ্ছবি মুছে হঠাৎ সেই কাচে ফুটে ওঠে কিছু চরিত্র। তারা নড়ছে, কিছু কথা বলছে, অনেকটা প্রজেক্টরের প্রজেকশনের মতো। নিজেকে চিনতে পারে ইরা। কনফারেন্স রুমে বসে আছে ও, সাথে কোম্পানির আরও কিছু হাই অফিসার। ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রফিকুল, তাদের পুরনো প্যান্ট্রির কর্মী। অতীতের এক দৃশ্য এক নিষ্ঠুর অভিশাপে ফুটে উঠেছে তার ক্যাবিনের কাছে। ইরা বোঝে তার গলার কাছে একটা ব্যথা জমছে, ভয় না, অপরাধ বোধে। সামনে চলছে দৃশ্যপট। তাহলে আপনি বলছেন আমরা কিছু করেছি? না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি টাকাটা নিয়ে নিই। আমি শুধু আপনার ব্ল্যাক কফিটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তখন আমি ছিলাম না। কি চোখ আপনার! হ্যাঁ, একদিন একটা কনসাইনমেন্ট পেমেন্ট ক্যাশে হলো, আর সেটাই আপনি টার্গেট করলেন? কি বলছেন ম্যাডাম? আমি সত্যি নিয়ে নিই। অনেক দিন আছেন কোম্পানিতে, তাই পুলিশে দিলাম না। কাল থেকে আসবেন না, এখন আসুন। প্লিজ ম্যাডাম, আমার কথাটা একটু শুনুন। আমার মেয়ের শরীরটা একদম ভালো নেই ম্যাডাম। চোখ বুজে ফেলে ইরা। এর পরের অপমানটা খুব ভালো মনে আছে তার। ইরা বিড়বিড় করে, আমি কিছু করিনি। আমি কি করব? আই হ্যাড টু টেক কেয়ার অফ দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি। আমি কিছু করিনি। এখনো নিজেকে বুঝিয়ে চলেছেন ম্যাডাম। চমকে ওঠে ইরা। ভেজা শরীরে বরফ ঠান্ডা মেরুদণ্ডটা কনকনিয়ে ওঠে। একরোখা বাধ্যতায় ঘাড় ফেরাতে বাধ্য হয় সে। পেছনে একটা কিউবিকেলের পার্টিশনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। খবরটা পেয়েছিলেন ম্যাডাম? কোন খবর? মুখে বললেও ইরা জানে ছায়ামূর্তিটা কোন খবরের কথা বলছে। 3 মাস আগে তার পিএ খবরটা দেয়। চিকিৎসার অভাবে 10 বছরের মেয়েটা মারা যাওয়ায় গলায় দড়ি দিয়েছে রফিকুল ও তার স্ত্রী। সিসিটিভি ফুটেজগুলো কাকে বাঁচাতে সরালেন ম্যাডাম? চমকে ওঠে ইরা। কিছু হাই অফিসিয়ালস সরাসরি তার ড্রয়ার থেকে টাকাটা সরিয়েছিল। কোম্পানির বদনাম এড়াতে সেসব মুছে ফেলে ইরা।
খুব সহজ ছিল প্যান্ট্রির পুরনো কর্মীর ঘাড়ে দোষটা দেওয়া। আমাকে ছেড়ে দাও, আমি যা করেছি শুধু কোম্পানির জন্য। আস্তে আস্তে এগিয়ে আসে ছায়ামূর্তি। ভয়ে সিঁটিয়ে যায় ইরা। তার হাতে যেন কিছু একটা ধরা। জানি তো, জানি ম্যাডাম, আপনার কোনো দোষ নেই। আপনি বরং একটু কফি খান। বিস্ফারিত চোখে ইরা দেখে ছায়ামূর্তি ঠিক ধরে নেই কফির কাপটা। শুনতে পায় রফিকুলদার ট্রেডমার্ক চামচ ছাড়ার শব্দ। তাকে বিরক্ত করবে না বলে যে আওয়াজটা করে রফিকুলদা জানান দিত কফি তৈরি। নিন ম্যাডাম, খেয়ে নিন। ইরার ইচ্ছের বিরুদ্ধে তার মুখটা হাঁ হয়ে যায়। তরল আর বাষ্পের মিশ্রণ নির্দয়ভাবে জিভের ঢাল বেয়ে নেমে যায় খাদ্যনালীর দিকে। ইরার নাকে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ। আগুন গরম কফি তখন মাধ্যাকর্ষণ মেনে চালাচ্ছে তার দহন যাত্রা। ইরার খাদ্যনালী বেয়ে গভীরে, আরো গভীরে। পরের দিন গার্ড যখন ইরার দেহ খুঁজে পায়, তার চেঁচামেচিতে ধড়ফড়িয়ে ওঠে শহরের টেক হাব। পুলিশ আসার আগে অবশ্য কেউ লক্ষ্য করে না চোট আঘাতহীন ইরার দেহ তখনও অল্প ভেজা, আর তার ঠোঁটের ওপরে একটা সুস্পষ্ট দাগ, শুকনো ব্ল্যাক কফির দাগ। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।